এই হচ্ছে আপনাদের বেনারস অথবা বারাণসী জংশন। এই দেখুন বারাণসী রেলওয়ে স্টেশন। ও এখন আমরা চলে যাবো, ওদিকে অটো আছে, অটো করে দেখি কত কি পড়ছে। অটো করে যেতে হবে আমাদের হোটেলের কাছে। আমি স্টেশন থেকে বেরিয়ে একটা অটো করে নিয়েছি, অটো করে যাচ্ছি লঙ্কা যাবে অটোটা। তো সেই অটোতে উঠেছি, আশিঘাটে সোজা অটো পেলাম না, তো ওখান থেকে লঙ্কা যাওয়ার অটোতে উঠেছি। তো সেখান থেকে আশিঘাট পর্যন্ত হেঁটে যাওয়ার চেষ্টা করব, এখান থেকে লঙ্কা পর্যন্ত যাই। আমি এখানে নেমে গেছি, এখন আমার হোটেল পৌঁছাতে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা থেকে হোটেল পৌঁছানো মাত্র 400 মিটার। সো হেঁটে একটু চলে যাচ্ছি, এখানে অটো নামিয়ে দিয়েছে। সো চলুন হোটেলে চলে যাই এবার। এখানে আধার কার্ড দিয়ে নিলাম, আধার কার্ড দিয়ে এখানে রুমে এন্ট্রি করাতে হবে আপনাদের। আর ডরমিটরিটা আমি আপনাদের রাখাবো এরপরে। এই হচ্ছে আশিঘাটের কাছের এরিয়া। এই দেখুন এখানে দশাসমেত ঘাট 2 কিলোমিটার, হরিশ্চন্দ্র ঘাট এখানে 1 কিলোমিটার, ও আশিঘাট সবচেয়ে কাছে দেখুন 100 মিটার 0.1। আর সন্ত রবিদাস পার্ক আছে 1.5 কিলোমিটার। চলুন আশিঘাটের দিকে প্রথমে চলে যাই। এরপর আশিঘাটের পর অনেক বড় আকর্ষণ হচ্ছে দশাসমেত ঘাট, তো সেটা অবশ্যই দর্শন করতে হবে। ও কাশী বিশ্বনাথ মন্দির, যেটার জন্য বেনারস আসা। আমরা পৌঁছে গেছি আশিঘাট এরিয়াতে দেখুন। আর এদিক থেকে চলে যাচ্ছি, ওই দেখা যাচ্ছে গঙ্গা। এই দেখুন সমস্ত এরিয়াগুলো, আর এক স্টল আছে এখানে দেখুন। আর এই হচ্ছে ভিউ। আর এই নৌকাগুলো করে আমরা 80টা ঘাট ঘুরতে পারবো। আশিঘাটের থেকে বেরিয়ে চলে এলাম, এখন যাচ্ছি দশাসমেত ঘাটের দিকে। কারণ দশাসমেত ঘাটেই সন্ধ্যা আরতিটা ভালো দেখতে পাওয়া যাবে। দশাসমেত ঘাট অর্থাৎ গঙ্গা ঘাট যেটা রয়েছে, ওটাতে আরতিটা ভালো দেখা যাবে। আজকে আশিঘাট থেকে বেরিয়ে পড়লাম কারণ আজকে প্রায় সন্ধে হবে। এখন যদি আমি নৌকা বুক করি তাহলে ব্যাপারটা ভালো লাগবে না, রাত্রিবেলা ভালো লাগবে না। কালকে দুপুর 3টের মধ্যে এখানে চলে আসতে হবে।
তো চলুন এখন দাস সামেন্ট ঘাটের দিকে চলে যাই।